ও মা বসে বসে কাঁদে আর বলে, হে গোবিন্দ, আমি যেমন কোনোদিন এত দুঃখ পেয়েও তোমার কাছে অভিযোগ করিনি, আজও করব না। তবে একটা কথাই জানাবো, দুঃখ দাও, কষ্ট দাও, যন্ত্রণা দাও, তবে এ দুঃখ সহ্য করার মতো ক্ষমতাটা তুমি দিও। কিন্তু গর্ভের সন্তান চলবে কি করে? কি করব আমি? কোন দিকে যাব আমি? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। আমার বাড়িতে বসে বসে ওই মাধবের কাছে করতালি দিয়ে নাম শুরু করলো। নাম গায়। প্রথমে একজন দুজন, মায়াবতী নাকি খুব সুন্দর নাম গাইছে, চল গিয়ে শুনে আসি। একজন দুজন তিনজন ধীরে ধীরে বাড়তে শুরু করলো। একটা নামের মেলা বসে গেল। আরে নাম শুনতে যাবি, খালি হাতে যাবি? মায়াবতীর গর্ভের সন্তান মাধব আছে, একটু ফল নিয়ে চল। হ্যাঁ, সবাই আনতে শুরু করল। তাই দিয়ে গোবিন্দ সেবা, মায়াবতী সেবা, ভক্তদের প্রসাদ দেওয়া সবই হলো। দেখতে 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 মাতৃ গর্ভে বড় হয়ে উঠছে ছোট্ট বিহার। আমার ছেলেটা কৃষ্ণ নামে পুষ্ট হয়ে গেল। আমার কৃষ্ণ নামে পুষ্ট হয়ে গেছে ছেলেটা। কারণ বাবা, নাম এমন একটা জিনিস, আর মনে রাখবেন, গর্ভে সন্তান থাকাকালীন মা যা কর্ম করে তার অর্ধেক কিন্তু সন্তান প্রাপ্তি করে যায়। এই জন্য বলে না, গর্ভে সন্তান থাকলে মায়েদেরকে সৎ কর্ম করতে বলে, ভালো কাজ করতে বলে, ভালো খেতে বলে, ভালো থাকতে বলে, ভালো দেখতে বলে। বেড রেস্ট, তাই তো? এখন গর্ভবতী হলে কি করতে হয় মা? বেড রেস্টে থাকতেই হয়। এখন কি করে সময় কাটবে?
সময় কাটে কি করে? ফোন দেখে আর টিভি দেখে। টিভিতে কি দেখো গো? কি দেখো? দেখো, রোজ দেখো? বাহ, স্বাস্থ্যের পক্ষে ভালো, রোজ দেখো। এখন মা দেখছে এক একটা ছেলের 4টে করে বিয়ে, এক একটা মেয়ের 5টা 6টা হয়ে যাচ্ছে। তা যে ভেতরে বসে বসে দেখছে সে ভাবছে বাবা, মায়েদের সময় যদি একটা ছেলে 4টে বউ হয়, আমার সময় তো 8টা করতেই হবে। তাই গৌর হরি 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 হরি। ধীরে ধীরে বিহারি বড় হচ্ছে, আর দেখতে দেখতে 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে। যেই না পূর্ণ হলো, কি হলো গো? আজ শুভ দিনে শুভক্ষণে এত বড় ভক্তের আবির্ভাব হচ্ছে। একটু উলু ধ্বনি নেই, হরি ধ্বনি নেই, শঙ্খ ধ্বনি নেই, একটু আনন্দ নেই? আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিলা, পদ্মাবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দে ধরে না, ঘরে ঘরে উলু ধরি আলো, ঘরে ঘরে হরি ধ্বনি আনন্দ ধরে না, ঘরে ঘরে হরি ধ্বনি আনন্দ ধরে না, ঘরে ঘরে হরি ধ্বনি আনন্দ ধরে না। বাহ, আবার সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে পায়? মা। সব থেকে বেশি আনন্দ কে পায়? ও বাবা, সব থেকে বেশি আনন্দ কে পাই গো? হ্যাঁ, যারা মিষ্টি পায় তারা বেশি আনন্দ পায়। হরিবল হরিবল, কারা পাই গো? মা। সব থেকে বেশি আনন্দও পায় মা, আর কষ্টও পায় মা। বাবা, মা হলেন সেই মানুষ। আমি বলবো না যে বাবাদের আনন্দ হয় না বা বাবারা ভালো না, এরকম মনে করবেন না বাবা কিছু। কিন্তু সত্যি কথা কি জানেন, এ জগতে যার বাবা নেই, মা পারে বাবার জায়গাটা পূরণ করতে, কিন্তু পৃথিবীতে এরকম কোন পুরুষের আজ পর্যন্ত জন্ম হয়নি যে মায়ের জায়গাটা পূরণ করতে পারে। মায়ের বিকল্প কেউ হয় না। কিন্তু বাবা, আজকে মায়াবতী মায়ের মনে কোনো আনন্দ নেই। কেন নেই? তার চিন্তাটা হলো, ছেলেটাকে তো পেলাম, মানুষ করব কি করে? মানুষ করব কি করে? গোবিন্দের চরণে, ওই মাধবের চরণে শয়নে দিয়ে বলছে, মাধব, মাধব, তুমি আমাকে যাদের, আমার কাছে যাকেই দিয়েছো তাকেই কেড়ে নিয়েছো। সন্তান দিয়েছ, এ জগতে তো আমার বলে কিছু নেই, সবই তোমার। তাই ওগো,
তোমার চরণে কে আমি নিবেদন করে দিলাম, তুমি দেখো কোনোদিন তোমার চরণ ছাড়া করো। কারণ আমি ছাড়া তো ওর কেউ নেই, কিন্তু আমি যে সারা জীবন থাকবো তারও তো নিশ্চয়তা নেই। কারণ পৃথিবী একদিন সবাইকে ছাড়তে হবে। তাই তুমি দেখো মা একটু সুস্থ হলো, চিন্তা করছে কি করব। ওই ছোট্ট ছেলেটা নাম বিহারী, তাকে কোলে তুলে নিয়ে শুরু হলো মায়ের লড়াই। বাড়িতে বাড়িতে গিয়ে বলছে, হ্যাঁ গো একটা কাজ দেবে, যা দাও দেবে। কারো ঘরে বাসনটা মেজে দেয়, কারোর ঘরটা মুছে দেয়। এইভাবেই চলছে সংসার। সন্তানকে শয়নে দিয়ে কাজ করে, মুখে নাম বলে। হঠাৎ করে ছেলেটা কেঁদে উঠলে এসে স্তনদুগ্ধ পান করায়, আবার শয়নে দিয়ে কাজ করে। মা নাম বলছে আর ছেলেটা শুনছে। মা সর্বদা গায়, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। 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 কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকা লাগে, সে কে? রাধা। রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধে শ্যাম। আগে রাধা রানী, তারপর কৃষ্ণ। কিন্তু বাবা আমরা কলির যুগ, আর কলি যুগে একজনকে ডাকলে দুজনকে যুগলে পাওয়া যায়, সে কে? গোবিন্দের গো আর রাধা রানীর রা, তাই নিয়ে হলো, জোরে বলো। তাহলে গৌর হরিকে যদি ডাকতে পারি, রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায়। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। তা সবাই মিলে ডাকবে তো? সবাই করতালি দেবে, কেউ বসে থাকবে না। বাহ সুন্দর। ভজ গৌরাঙ্গ ভজ যে জন সে হয় আমার প্রাণ রে, যে জন রঙ্গ ভজে সে হয় আমার। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে। গেলে আমার
হচ্ছে বিহারি। দেখতে দেখতে ছেলেটার বয়স হলো 5 বছর। আচ্ছা, ছেলেটার বয়স কত হয়েছে? 5 বছর। আসুন, ছেলেটা তো 5 বছর হলো, বেশ ফুটফুটে ছেলে, যেই ডাকে তারই ভালো লাগে। মায়ের হালটা কিরকম? যখন মায়েরা সন্তান জন্ম দেয় না, প্রত্যেকটা নারীর কথা বলছি, একটা নারীর শরীরে বহু ক্ষয়ক্ষতি হয়, যেটা পূরণ হতে বহুদিন সময় লাগে। যার জন্য বলে যে খাও, ভালো করে খাওয়া দাওয়া করো, কিন্তু মা কি সেটা পেয়েছে? স্বাভাবিক খাচ্ছে না। তারপর খাটাখাটনি তো কম নেই। এখন মায়েরা সন্তান জন্ম দিয়ে সন্তানকেই পালন করতে হিমশিম খেয়ে যায়। যখন বাচ্চা দেখে সঙ্গে আরেকটা মানুষ লাগে, মাকে লাগে, মা থাকে তাদের আছে। মা একা সারাদিন কাজ করে, রাত জেগে থাকে। ধীরে ধীরে মা স্বাভাবিক শরীর ক্ষীণ হতে যেতে শুরু করেছে, খাটাখাটনি বেড়ে চলেছে। বিহারীর বয়স যখন 5 বছর, সংসারে অভাব ধরা দিল। অভাব হয়ে গেল চরম, এমন চরম অভাব যে দুবেলা দুমুঠো পেট পূরণ খাবার আর হচ্ছে না। বিহারীকে ভালো রাখতে গিয়ে মায়ের ঠিক মতো খাওয়া দাওয়া হয় না। সুন্দর মায়ের যে দেহ, তা ধীরে ধীরে ক্ষীণ হয়ে যেতে লাগল। বিহারী বুঝতে পারলো মা না খেয়ে ঘুমিয়ে যায় রাতে, আমার ঘরে অভাব আছে, আমাকে কিছু করতে হবে। কিন্তু কি বা করব আমি, এতটুকু ছেলে, কি করব আমি? এখন দেখো বাবা, বাচ্চা ছেলে ছিল শুইয়ে রাখতো, এখন তো আর শুয়ে থাকবে না। মা কাজে গেলে ছেলে আশেপাশের বাচ্চাদের সঙ্গে খেলা করে। খেলা করতে করতে এখন বাবা খেলার নেশাটা আর নেই। বাড়ি বাড়ি ঘরে আর জিজ্ঞেস করে, ও বাবু তোমার ঘরে আমায় একটা কাজ দেবে, ও মা তোমার ঘরে আমায় একটা কাজ দেবে। একদিন একটা বড় বাড়িতে গিয়ে বলছে, বাবু, ও বাবু, এই যে গরুগুলো বাঁধা আছে তোমাদের, হ্যাঁ কেন রে? ওই গরুগুলো আমাকে চড়াতে দেবে? এই কতটুকু বয়স তো? হ্যাঁ, তুই গরু চড়াবি? মজা করছিস আমার সঙ্গে? যা এখান থেকে। দাও না, আমি মজা করছি না। ওই বাবু স্ত্রী এসে, ওই যে মিষ্টি গলাটা শুনে বাবু স্ত্রী এসে জড়িয়ে ধরে বলছে, কি নাম তো? আমার নাম বিহারী লাল। বাহ, হাড়ি মিষ্টি নাম তো। কি চাই তো? কেন এসেছিস এখানে? বাড়ি কোথায়? ওই দূরে, ওই দূরের গ্রামে আমার বাড়ি। এত দূরে এসেছিস কেন? একটা কাজ দেবে। কি কাজ? ওই গরুগুলো দাও না চড়াতে। বাবা, কাজ তো সবাইকেই করতে হবে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ মানুষের রয়েছে। এখন বিহারীর কাজ কি? এখন বিহারীর কাজ কি? লেখাপড়া করা, খেলাধুলা করা। লেখাপড়া করো না? না, আমার বাবা নেই তো, কে আমাকে পড়াবে বলো? মুহূর্তের মধ্যে মায়ের মুখের হাসিটা বিলীন হয়ে গেল। বাবা নেই মানে? কই তোর বাবা? জানি না গো। জানো, আমার মাকে একদিন আমি জিজ্ঞেস করেছিলাম, আমার বাবা কোথায়? আমার মা, আমার ঘরে যে মাধব আছে,
তাকে দেখিয়ে বলেছিল, তোর বাবা কোথায়? ওই মাধবকে গিয়ে জিজ্ঞেস। কতবার জিজ্ঞেস করেছিল চিৎকার করে, উত্তর দেয়। বুকের মাঝখানে শক্ত করে মা জড়িয়ে ধরে বলছে, আহারে বাবা হারা ছেলে, তোদের সংসার কি করে চলে? আমার মা পরের বাড়িতে কাজ করে, যা পায় তা দিয়ে আমার পেট ভরলেও আমার মায়ের পেট ভরার মতো কিছু থাকে না। দাও না মা একটা কাজ, তুই পারবি? গরু চড়াতে পারবি? হ্যাঁ গো ঠিক পারবো। তুমি একদিন দিয়ে তো দেখো, না পারলে পরের দিন থেকে দেবে না। বেশ, কাল থেকে কাজে আয়। পরের দিন সকালবেলা বিহারী মায়ের চরণে প্রণাম করে মাকে বলছে, মা আমি গরু চড়াতে যাব। বিহারী, কতটুকু বয়স তোর? এতটুকু ছেলে হয়ে তুই গরু চড়াতে যাবি? তুই পারবি না খোকা, তুই যাস না। আমি পারবো গো মা, ঠিক পারবো। না, আমি তোকে যেতে দেব না। আচ্ছা একদিন যাই, যদি না পারি পরের দিন থেকে যাব না, আর যদি পারি তাহলে না হয় যাব। মা আমি কথা দিয়ে এসেছি, কথা দিলে কথা রাখতে হয়, একবার যেতে দাও। শোন, যাচ্ছিস যা, যেখানেই যাস যেখানেই থাকিস না কেন, মুখে যেন আমার গোবিন্দের নামটা থাকে। কারণ গোবিন্দই হলো এমন সেই দয়াময় যে বিনা স্বার্থে সময় না দেখেই সাহায্য করে। যখনই ডাকবে তখনই তাকে পাওয়া যায়। বেশ, মায়ের চরণে প্রণাম করে একটা পোটলা বেঁধেছে, শুকনো মুড়ি নিয়েছে, দুপুরবেলায় খেতে হবে। এইবার চলেছে মাঠে, গরু চড়াচ্ছে আর বদনে গাইছে, প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা জেগে, প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা জেলে। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা জেলে। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারে, বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলকে বিহারে, দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। হ্যাঁ গো, আমার বন্যা দেখেছো? তরঙ্গ মানে কি গো? ঢেউ। সমুদ্র এলাকায় ঘুরতে গেছো? ছোটখাটো ঢেউ দিলে ভালো লাগে, আর বড় ঢেউ দিলে সব ডুবে যায়। বলছে আজকে হরি নামের বন্যা হয়েছে, আর এই বন্যার ঢেউগুলো বড় ভারী ভারী গো, বড় বড়, সবাইকে ডুবিয়ে দিচ্ছে। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আবার এই নামের বন্যার প্রেম ঢেউতে সাঁতার দিচ্ছে গোলক বিহারী। কে গো? কে গোলক বিহারী? হ্যাঁ, এটা বুদ্ধির প্রশ্ন। দেখি কে গোলক বিহারী? গোলক বিহারী কে? কৃষ্ণ, তাই তো? কিন্তু বাবা বলছে
এখানে নামের বন্যা হয়েছে, আর নামের বন্যার সাঁতার দিচ্ছে। নাম কে গাইতো? কৃষ্ণ গাইতো। যিনি নারায়ণ তিনি রাম, তিনি কৃষ্ণ বা তিনি গৌর হরি একই। এবার বলো ভক্তদের সঙ্গে কে নাম গাইতো? গৌর হরি কৃষ্ণ গাইতো না। আজকে গৌর হরি ভক্তরা শুধু ডুবেছে নয়, ভগবান সাঁতার দিচ্ছে। এখন গৌর হরি যখন প্রেম তরঙ্গে সাঁতার দিচ্ছে, আর একজন থাকতে না পেরে তার সঙ্গে নামলো। সে কে? গৌরের সঙ্গে। তাই গৌর হরির সঙ্গে কে নামলো জানো? দেখো সঙ্গে, আবার সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা জলে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জলে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল। এমন বন্যা দেখি না ওসব শুকনাতে তলা। আমার বন্যা দেখি না, মানুষ শুকনাতে তোলা। এমন বন্যা দেখি না, মানুষ শুকনাতে তোলা। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। দেখো ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আবার ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আগো এমন বন্যা দেখি নাই ওসব শুকনাতে তলায়। ও মায়েরা বন্যা দেখেছো? বন্যা দেখেছো? বন্যা হলে কত মানুষ তলিয়ে যায়, ঘর বাড়ি পড়ে যায়, তাই না? এমন বন্যা দেখেছো জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে? দেখেছো? দেখা যাবে না না আমা, দেখেছো এমন বন্যা? দেখেছো যে জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে? দেখেছো? দেখোনি? এই তো জল আছে, জল আছে। দেখো এত মানুষ একত্রিত হয়ে গেছে, হ্যাঁ সব তলিয়ে যাচ্ছে। যদি এই বন্যা দেখতে হয়, যেতে হবে মায়াপুর নবদ্বীপে, গিয়ে দেখে আসবে জল নেই। হরি নামের বন্যায় কত মানুষ তলিয়ে গেছে। ডুবলো নদের পুরুষ নারী, প্রতিটা শব্দ একটু মন দিয়ে শুনবে। বলছে ডুবলো নদের পুরুষ নারী। আজকে এখানে নাম হচ্ছে, এখন বাবারা কি আলাদা হয়ে গেছে যে তোমরা নাম শুনবে না? কমিটি কি বলেছে শুধু মেয়েরা আসবে, ছেলেরা আসবে না? বলেছে? বলেনি তো? আবার এরকম বলছে হ্যাঁ গো বাবারা শুধু আসবে, মেয়েরা কেউ কীর্তন শুনতে আসবে না, বলেছে? তাহলে নারী পুরুষ সব একত্রিত হয়ে গেছে, সবাই ডুবেছে। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। তুমি মুসলিম তুমি হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান তুমি হরি বলতে পারবে না, এমন কোন নিয়ম নেই। যারা ওই মায়াপুরে গিয়ে বিদেশিরা আছে না, সবাই খ্রিস্টান, সবাই খ্রিস্টান। আমার গৌর হরি যদি নামের প্রচার করতে এসে জাত ধর্মের বিচার করত, তাহলে চাঁদ কাজী উদ্ধার, চাঁদ কাজী উদ্ধার হতো না। তাই বলছে বাবা, এই হরি নামে কোনো জাত ধর্মের বিচার নেই। তার প্রমাণ ঠাকুর হরিদাস, হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝে ডুবে গেল। ঠাকুর হরিদাস, তাই গৌর হরিদাস, ঠাকুর হরিদাস কাজের ছেলে, সেও বুঝে ডুবে গেল। হরিদাস ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা জেগে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জলে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল। আচ্ছা
নামের বন্যা হয়। আজকে কি এখানে বন্যা হয়েছে? পেছন দিকের মায়েরা একটু হাত তোলো দেখি, জেগে আছো? বাহ বাহ। বলি আজকে এখানে কি নামের বন্যা হয়েছে? হয়েছে। বন্যা যখন হয়ে গেছে জলে নামবে? আজকে নামের জলে নামবে? দেখি হাতগুলো তোলো, তা কারা কারা নামবে? বাবারা নামবে না? ভয় আছে নাকি? আরে না, ঠান্ডা লাগবে না, আর গরমকালে জলে নামতে বেশ ভালোই লাগে, তাই না? দেখি তোলো, সবাই মিলে নামবো। এই তোমাদের হাতে কি স্প্রিং সিস্টেম আছে? স্প্রিং টানলেই বেড়ে যায়, ছেড়ে দিলে যেমন কে তেমন? এদেরকে হাত তুলতে বললেই তুলে দেয় আবার যেমন কে তেমন। তোলো বড় বড় করে, একটু হরি তো নি দাও, নিতাই গৌর হরি হরি বল। একবার হরি বল বলে তুমি নামো সেই জলে, হরি বল বল। তোমরা নামো সেই জলে। একবার হরি বল বলে নিতাই গৌর হরি হরি বল। তোমরা নামো সেই জলে। দেখো ডুবলে যে জন পেল রতন সন্তোষ তাই বলে, ডুবলে যেজন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলে যেজন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলে যেজন পেল রতন সন্তোষ তাই বলে। হরি বল বলে তুমি নামো সেই জলে। কি গো নেমেছো? জলে নেমেছো? এখন নেমেছো? ডুবেছো? রতন পেয়েছো? কই দেখাও, রতন পেয়েছো কই দেখাও। দেখো আমরা হরি নামের জলে নামি, আমরা ডুবো দিই, কিন্তু রতন আমরা পাই না। কেন বলো তো? কেন? আমি আগেই ব্যাখ্যা করে চলে গেছি। কি বলো? আমরা কীর্তন শুনতে আসি, কীর্তন শুনতে শুনতে এমন মেতে যায়, টাইমের খেয়াল থাকে না, বাড়ি যাওয়ার চিন্তা থাকে না। কি আছে? থাক না, মন গড়া কথা কেন বলছো? কিন্তু বাবা যেই না ঘরে ফিরে গেলাম, আবার সব এইখানে হরিবসরে বসে বসে ভাবছি কীর্তনিয়া কত কথা বলেছে, বাড়িতে গিয়েই তুলসীর মালা পরবো, রোজ আমি নাম করব। ঘরে চৌকাট পেরোলেই তুলসীর মালাও ট্যাঙ্কে, আর নামও হয়ে যায় আলমারির ভেতর। আর মনে থাকে? কারণ বাবা আমরা ডুবি, ডুবুরি ডুবে রতন তলে, আর আমরা ডুবে হাবু ডুবু খাই। কেন? কি করতে হবে জানো? কি করতে হবে? শুধু ডুবলে হবে না, শুধু ডুবলে তাহলে কি করতে হবে? ডোবার মতো ডুবলে বুঝি সেও নেই আমরা তন পেলে হয়। তাই গো হরি বল। তোমার মাথা ডুবলে আমার সিঁড়ি রতন পেল। ডোবার মতো ডুবলে অবস্থায় বুঝি রতন পেল। হরি নামের গঙ্গা জলে প্রেমানন্দে মেতে হরি বলো। তাই গো হরি হরি বল। আনন্দে মেতে হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো। আনন্দে মেতে হরি বল। প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা যে এলো। বাবা 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 আমার সারাদিন পেরিয়ে ঠিক সন্ধ্যার আগে গরু নিয়ে ফিরে এসেছে বিহারি। ওমা আমি ঠিক মতো কাজগুলো করেছি তো? আমি কি রোজ কাজে আসবো? বেশ বিহারি, তুমি রোজ কাজে আসো। এবার বিহারি প্রতিদিন গরু চড়াতে যেতে শুরু করলো। রোজ গরু চড়াতে যায়। বেশ কিছুদিন ভালোই কাটলো। আর আজকেও বাবা গরু চড়াতে এসেছে প্রতিদিনের মতো যেমন। তবে আজকে রোদটা ভীষণ, রোদটা আজকে কি ছিল গো? খুব চড়া ছিল না বাবা রে।
যখন দুপুর বেলায় আসছি যেন গাটা পুরো পুড়ে যাচ্ছে। হ্যাঁ গো চড়ারো তা গরুগুলো তো চড়বে, আমি পেছন পেছন ঘুরে কি করব? এত রোদ, আমি একটু গাছের তলায় বসি। হ্যাঁ, গরুগুলোকে ছেড়ে দিয়েছে, তারা ঘাস খাচ্ছে। আর বিহারি গাছের তলায় বসে বসে ওই যে পুটলি বেঁধে এনেছিল, সেই শুকনো মুড়ি কিছুটা খেয়ে কিছুটা জল খেয়ে গাছের তলায় বসে আছে। ধীরে ধীরে বেলা গড়াচ্ছে, রোদটা বেশ একটু কমে এসেছে, আর সুন্দর বাতাস দিচ্ছে। কি হবে গো? তোমাদের ঘুম পাচ্ছে? বললে তো ও বিহারীর ঘুম